সরবো। আমি যদি কোনো কিছু না লিখি দেখবিটা কি করে? তো ফিউচার টেন্স এন্ড কন্টিনিউয়াস টেন্স। তোদের ফিউচার এমনিতেই নেই কোনো, তার উপর আমার কথা শুনছিস না, গল্প করছিস। কি গল্প বলছো তোকে? ও তোর ভবিষ্যতে দেখবে তোকে? অ্যাস্ট্রোলজি নিয়ে পড়বে, আমার ভবিষ্যৎটা কি হবে দেখতে পাবে। আমি আর তোদের ক্লাসই করাবো না, আমি চলে যাচ্ছি। না আমি চলে যাবো। তোদের জন্য আমি ফিরে এলাম, তোদের ক্লাস করাবো বলে। আমার কোনো ব্যাপার নেই, আমি না আসলেও চলবে। তোদের ভবিষ্যতের কথা ভেবে আমি ফিরে এলাম। এবার চুপ করে আমার প্রত্যেকটা পড়া শুনবি। আমি যা পড়াবো সব ইম্পর্টেন্ট, তাই ভালো করে পড়বি। লেখা শেষ হবে তারপর আমি বোর্ডের সামনে থেকে সরবো। আমি যথেষ্ট টাইম দিই তোদেরকে লেখার জন্য। বোর্ড দেখতে পাচ্ছিস না বলে ওর ঘাড়ের উপর উঠে এসে তোকে লিখতে হবে। এমন একটা দেখাস যেন কিছুই দেখা যায় না সেকেন্ড থার্ড বেঞ্চে বসে। তো তাহলে আমি কি বলছিলাম ফিউচার টেন্সে? আরো জোরে বলবো? ষাঁড়ের মতো চিল্লে চিল্লে তোদের মতন করবো নাকি? তোর তো টিফিন টাইমে এত চিৎকার করিস, মানে মনে হয় টিচার রুম থেকে বেরিয়ে যেতে পারলে মাছি। একটা মানুষ পাশের মানুষ কি বলছে শুনতে পাই না। তোদের মতো অত জোরে চিৎকার করতে পারবো না, শুনতে পারলে শোন। তো ফার্স্ট লাইনটা সবার লেখা হয়ে গেছে। তুই এখনো ফার্স্ট লাইনেই পড়ে আছিস। আমি এত আসতে বলছি তাও তুই ফার্স্ট লাইনে পড়ে আছিস। তুই শুনতেই পাইনি। আর শুনতে হবে না তোকে, তোকে আর লিখতেও হবে না, শুনতেও হবে না, পাস করতে হবে না তোকে। তোর গার্জেন কল করবো আমি, দাঁড়া।